এ বিষয়ে জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, এই ধর্মঘট কতক্ষণ চলতে পারে এবং এর প্রভাবে আসলে পরিস্থিতি কি দেখছেন আপনি? হ্যাঁ লোপা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর একটি কাশিয়াডাঙ্গা এলাকার একটি পেট্রোল পাম্পে, এবং এখানে এসে আমি যেটা দেখেছি যে সাধারণ মানুষের যে ভোগান্তি, বিশেষ করে যারা মোটর সাইকেল চালক এবং ছোট ছোট পিক আপ এবং ভ্যান যেগুলোতে পণ্যবাহী মালামাল পরিবহন করা হয়, সেখানে আমি এসে দেখেছি অনেকেই এই ধর্মঘট যে আজকে হঠাৎ করে শুরু হয়েছে এটা অনেকে জানা ছিল না, যার জন্য তারা এখানে এসে পেট্রোল এবং ডিজেল নেওয়ার জন্য আসছে এবং ফিরে যাচ্ছে। তো এখন রাজশাহী এবং রংপুর বিভাগের 16 জেলায় একযোগে এই ধর্মঘট চলছে, এবং এর ফলে ভোগান্তিতে পড়েছে যানবাহন মালিকরা। এবং আমি বাস মালিক সমিতির সাথে কথা বলছি, তারা বলছে যদি আজকের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে দূরপাল্লা এবং দূর আন্তজেলা যে বাসগুলো সেই সব বাস চলাচলে বিঘ্ন ঘটবে, কারণ তারা গতকাল পর্যন্ত যে পেট্রোল এবং জ্বালানি তেল নিয়েছে সেগুলো দিয়েই তারা চলাচল করবে। আর আমি জানছিলাম পেট্রোল পাম্পে ধর্মঘটের খবর।